আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি সেটাই তো ভাবতেছেন। তো এত মাথায় চাপ দেওয়ার দরকার নাই, চলেন দেখে নিই। তো আমি এইখানে মুরগির মাংস নিয়েছি। তো আমি এটা ফার্মের মুরগির মাংস নিয়েছি, আর এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে কিন্তু কোনো হাড্ডি নাই। তো আমি এইখানে সবার প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, আর এর ভিতরে হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মুরগির মাংসটাকে আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তো বেশ ভালো করেই আমি অনেকক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিব, যাতে লবণ হলুদটা প্রতিটা মাংসে খুব ভালোভাবে মেখে যায়। তো আমি অনেক টাইম ধরে এটাকে মাখিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমার মাখানো শেষ। এরপরে আমি চুলার ওপরে একটা শুকনো প্যান দিয়ে দিচ্ছি, আর এই প্যানটাতে আমি মাখানো মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো আপনারা দেখেন, আমি কিন্তু একটুও তেল ব্যবহার করছি না আপাতত। তো আমি এটাকে শুকনো এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা নাড়ার কারণ হলো এর ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে মাংসের ভিতরে, সেটা আর কি বের হয়ে যায়। আর যেহেতু মুরগির মাংসের আচার বানাবো আমি আজকে, বলাই হয়নি, তো আমি এখন বলে দিচ্ছি। মুরগির মাংসের আচার বানাবো, সো এর ভিতরে পানি থাকলে আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় না। তো আমি এর ভিতরের পানিটা আমি খুব সুন্দরভাবে এরকম করে টেলে করে নিব, যাতে নেক্সট টাইম ভাজতে গেলে আমার ভাজাটা খুব অল্প সময়ের ভিতরে আর কি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এই তো দেখেন আমার মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিব, যাতে মাংসের পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের পানিগুলো শুকিয়ে এই তো কড়ার তলায় লেগে যাওয়ার মতো হয়েছে। তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপরে একই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিব। আর অবশ্যই এইখানে আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন, যেহেতু আচার। তো আমি তেলে রাখা মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে ভেজে নিব। তো বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি মাংসটা ভেজে নিব। তো দেখেন আমার মাংস ভাজতেছি, আর আমার মাংসটা মাত্র লাল হতে শুরু করেছে। তো বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে লাল লাল করে ভাজা শেষ। আমি এইখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি মাংসগুলো। নামিয়ে নেওয়ার পরে ওই প্যানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আচার, এজন্য সরিষার তেল লাগবে। এইখানে আমি ছিলে রাখা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করব, মানে রসুনের কোয়াগুলো যাতে ভালোভাবে ভাজা হয়। তো এর ভিতরে আমি আস্ত কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি শুকনো মরিচগুলো দিয়ে রসুন আর শুকনো মরিচগুলো ভেজে নিব। এর ভিতরে উচ্চা করে 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম, আর এর ভিতরে আরও বেশি করে একটু আদা বাটা দিয়ে নিচ্ছি 1 চামচের মতো। যেহেতু এটা মাংসের আচার, মশলাটা একটু বেশি হলে খেতে আর কি অনেক ভালো হবে। তো আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি, নাড়িয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো আমি এর ভিতরে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম খাইতে পছন্দ করেন ঝাল, ঠিক সেরকম পরিমাণ ঝাল দিবেন। তো আমি এর ভিতরে নেড়ে এর ভিতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাংসগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিব। তো অনেক ভালোভাবে আমি মশলার সাথে মাংসগুলো নেড়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন। তো এর ভিতরে আমি ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তো পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মানে অসাধারণ। তো এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর আমি এইখানে একটা লেবু ব্যবহার করব। তো আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিয়েছি, যেহেতু আচার এইখানে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি এইখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি, কারণ একটু টকটক ফ্লেভারটাও আমি চাই, এই জন্য লেবুটা দিয়ে দিয়েছি। তো আমি এইখানে নেড়ে চেড়ে নিচ্ছি, আর লেবুর টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম।
দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আর চিনি থেকেও একটু পানি ছেড়েছে, দেখে বুঝতে পারতেছেন। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব যাতে সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। তো এই তো দেখেন আমার এ পর্যায়ে নাড়ানাড়ি করতেছি। আর এখানে আমার তেল একটু মনে হচ্ছিল কম, তো আমি তেলটা আবার অ্যাড করে নিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিয়েছি, তো তিতা তিতা লাগবে। আর আমার অলরেডি আচারটা হয়ে এসেছে, এবার পরিবেশন করে নিব। তো এই তো দেখেন আমি একটা বাটিতে আচারগুলো ঢেলে নিচ্ছি। আর প্রশংসা পাইতে কার না ভালো লাগে, আমারও অবশ্যই ভালো লাগে, সবার ভালো লাগে। যারা আপনার কখনোই প্রশংসা করে নাই, একবার এই আচারটা বানিয়ে খাওয়ান, দেখবেন যে তারাও আপনার প্রশংসা করবে। তো আমি এই আচারটা আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করছে। আর স্পেশালি আমি একজনকে খাওয়াইছিলাম, সেও বলছে যে অনেক বেশি ভালো হয়েছে। তো এবার আসি সংরক্ষণের কথায়। তো আপনি এটা ফ্রিজের বাইরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর আমার তো 1 সপ্তাহতেই শেষ হয়ে গেছে। তো আমার একটু মন খারাপ, আপনারা লাইক দিচ্ছেন না, আর আমার প্রতি মনে হয় ভালোবাসা কমে গেছে, এই জন্য সাবস্ক্রাইবও করতেছেন না, কমেন্ট করতেছেন না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।